আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বর্তমানে কী অবস্থা, আওয়ামী লীগ আগামীতে কী অবস্থায় থাকবে, আওয়ামী লীগকে আদৌ ফিরে আসতে পারবে কি না, ফিরে আসলে কীভাবে আসবে, বর্তমান নেতৃত্ব যেটা ছিল সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারা সহই কি আওয়ামী লীগ আসবে নাকি নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, এ সমস্ত প্রশ্ন গত বেশ কিছুদিন ধরে নানা মহলে আলোচনা হচ্ছে। অনেকে প্রশ্নগুলো করছে, কেউ ব্যাখ্যা দিচ্ছে। আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে দৈনিক প্রথম আলো গত বেশ কয়েকদিন ধরেই সম্ভবত 20 তারিখ থেকে তারা ধারাবাহিকভাবে রাজনীতির হালচাল নামে একটা সিরিজ রিপোর্ট প্রকাশ করছে এবং সেখানে কোন দলের কী অবস্থা, কোন দলের কী রাজনীতি চলছে, এগুলো নিয়ে এক একদিন এক একজনের বিষয়ে লেখা হচ্ছে। এটার 5 পর্বের এই সিরিজের শেষ পর্ব আজকে প্রকাশিত হয়েছে এবং সেখানে তারা শিরোনাম করেছে রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল। মানে বলতে চাচ্ছে তারা এই কথা যে তারা আওয়ামী লীগের যে নতুনভাবে আওয়ামী লীগকে গড়ে তোলার এবং আগের নেতৃত্বকে বাদ দিয়ে যে আওয়ামী লীগকে গড়ে তোলার যে একটা কথা মাঝখানে শোনা গিয়েছিল, সেটা হচ্ছে না আসলে। মানে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সেটা চাচ্ছেন না তারা, বরং আর আওয়ামী লীগেরও চাচ্ছে না। আওয়ামী লীগের বক্তব্য তারা আগের নেতৃত্বেই দল চায় এবং তার জন্য তারা অপেক্ষা করতে রাজি আছে। এই হলো রিপোর্টের শিরোনাম এবং বেশ বড় রিপোর্ট, আপনারা পড়তে পারেন। নানা ধরনের বিশ্লেষণ ওনারা করেছেন। মিস্টার আনোয়ার হোসেন এই রিপোর্টে লিখেছেন। ভালো, রিপোর্টটা অতটা আমার কাছে মন্দ লাগেনি, ভালো। হয়তো উনি, আমার ধারণা, এই রিপোর্টটা করতে যে উনি বিদেশে থাকা বেশ কিছু আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, এটা হলো আমার ধারণা এবং তাদের কথার উপর ভিত্তি করে রিপোর্টটা লেখা হয়েছে। এবং আমার কাছে এটাও মনে হয়েছে যে বিকল্প চিন্তা যারা করছেন তাদের খুব বেশি লোককে এখানে ইনক্লুড করা হয় না এই রিপোর্টটা করতে যেয়ে। এটা আমার ধারণা ভুলও হতে পারে, বাট আমি এরকমই মনে করি লেখাটা পড়ে। এবং এই যে বাস্তবতাটা আমি নিজে পার্সোনালি মনে করি, এই বাস্তবতাটা আসলে হয়তো কিছুটা আছে, এটা হয়তো আগামীতে আরও বাড়িয়ে তোলা হবে। কিন্তু আমি নিজে শেখ হাসিনার নেতৃত্বে আবার আগের মতোই, আগের নেতৃত্ব নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, এই তত্ত্বে আসলে আমি পার্সোনালি বিশ্বাস করি না। আমি কেন করি না সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি কথা বলতে চাই। এতে হয়তো অনেকে দুঃখিত হবেন, বিরক্ত হবেন, হতে পারেন। ভাই, আমি যেটা মনে করি সেটা আমি বলি। আমি কি চাই না চাই সে আলোচনা কিন্তু হচ্ছে না। আলোচনা হচ্ছে কেন হবে না বলে আমি মনে করি, বাস্তবতার আলোকে কেন মনে করি সে কথাটাই আমি বলতে চাচ্ছি। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে অথবা আওয়ামী লীগ ফিরে আসুক, এই লাইনে কথা বলার লোকই এখন কম। কেন কম? এই কথা বলতে গিয়ে কোনো বাধা আছে, কোনো আইনগত সমস্যা আছে? নেই। কেন নেই? এই কারণে সাধারণ মানুষকে, তারা মনে করে যে সাধারণ মানুষকে হয়তো এই কথাটা খাওয়ানো যাবে না, সাধারণ মানুষ হয়তো জিনিসটাকে এভাবে পছন্দ নাও করতে পারে, অথবা এই ধরনের কথাকে যারা অপছন্দ করবে তারা এই মুহূর্তে সমাজে বেশ পাওয়ারফুল, তাদের দ্বারা হয়তো যিনি বলবেন তার ক্ষতিও হতে পারে। এই ধরনের একটা ধারণার কারণে এই আলোচনাগুলি খুব একটা হয় না। কিন্তু আমি নিজে পার্সোনালি বহুবার বলেছি যে বাংলাদেশে যে আওয়ামী লীগ ফিরবে এটা অবধারিত, এটা হতেই হবে। এই কারণে এই দলের অনেক নেতা কর্মী সমর্থক আছে যারা দেশে আছে, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পালিয়ে লোকে কখন যায় বলেন তো? পালিয়ে লোকে তখন যায় কয়েকটা কারণ থাকে। প্রথমত হলো ওনার ভেতরে নিজের মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করে, তখন পালিয়ে যায়। উনি প্রচুর চুরিচামারি করেছেন, ধান্দাবাজি করেছেন, অত্যাচার করেছেন। সেই অত্যাচারগুলো, ধান্দাবাজিরগুলো মানে আপনার একটা প্রতিহিংসা জনিত কারণে কেউ তার উপর চড়াও হতে পারে, এই ভয়ে উনি আগে পালিয়ে যান। নিজের মধ্যে একদম অপরাধবোধ না থাকলে কেউ পালিয়ে যাবে এটা আমি মনে করি না, প্রথমত এটা। দ্বিতীয়ত, তারা মনে করেন যে তারা অনেক ইনকাম করেছেন, এই বয়সে এসে যদি ইনকামের টাকাগুলো ভোগই করতে না পারে, যদি জেলখানায় থাকতে হয়,
যদি সেটা ভোগই করতে না পারে, তাহলে এত কষ্ট করে এত রিস্ক দিয়ে ইনকাম করে লাভটা কী হলো? অতএব ওই টাকাগুলি ভোগ করার জন্য তারা বিদেশে চলে যায় এবং বিদেশে বসে আরাম আয়েসে দিন কাটায়। অনেকে কিন্তু বলেন যারা বিদেশে আছে খুব কষ্টে আছে, আমি পার্সোনালি এটা মনে করি না। আমি মনে করি যারা বিদেশে আছেন কষ্টে যারা থাকবেন, মানে বিদেশে গিয়ে আমি কি করব, কি খাবো, এই চিন্তা যারা করবেন তারা বিদেশে পালিয়ে যাবেন না, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ বিদেশে যখন চলে গিয়েছিল অনেকে আছে আমার, মানে আমি বিভিন্ন কারণে আমি কমপক্ষে 3টা দেশে আমি গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে, এবং আমি 3 দেশেই প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখেছি এবং তারা কেউই ওখানকার চাল চলনে আমার যে খারাপ ছিল না। আমি তো 2 দিনের জন্য বেড়াইতে গেছি, হয়তো কোনো একটা কাজে গেছি, তো 2 দিনের জন্য যখন কেউ যায় তখন সে কিন্তু একটু হাত তোলার ওখানে কৃপণতা করে না, কিন্তু তাদের চাল চলনে আমার কাছে আমার চেয়েও ভালো অবস্থায় আছেন বলে আমার এটা মনে হয়েছে। কাজেই ওদের টাকা পয়সার অভাব হলে তারা বিদেশে যেত না, তারা দেশেই থাকতো, জেলখানায় থাকতো। জেলখানায় কি আওয়ামী লীগের লোকজন নাই? অনেক লোক আওয়ামী লীগের, জেলখানা তো আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরে ফেলা হয়েছে। তো তারা কি বেঁচে নাই? তারা কষ্টে আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা বেঁচে আছে। তাহলে এই যে লোকগুলি আওয়ামী লীগের দেশে থাকা অনেক লোককে আমি বলতে শুনেছি, তারা বলেছেন যে এই লোকগুলো আমরা কিভাবে থাকবো দেশে, আমাদের কি হবে না হবে এগুলো চিন্তা না করে তারা আমাদেরকে ফেলে রেখে দায়িত্বহীনের মতো তারা দেশের বাইরে চলে গেছে। কাজেই তাদের প্রতি এই দেশের মানুষের, বিশেষ করে তার দলের লোকদের কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি আবার এটাও দেখেছি স্থানীয় লোক যারা আছেন তারা আবার শেখ হাসিনাকে চান, কিন্তু তারা মনে করেন শেখ হাসিনা বিকল্পহীন এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনা না থাকলে দলটাকে ঐক্যবদ্ধ রাখা যাবে না, এমন ভাবনাও কিন্তু দেশের অনেক আওয়ামী লীগের লোকজন ভাবেন। তারা শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক এটা চান, কিন্তু শেখ হাসিনার সঙ্গে শেখ তাপস আসবে, তারপরে বাহাউদ্দিন নাসিম আসবে, শেখ হাসিনা আত্মীয় স্বজনরা শেখ হেলাল, তারপরে আপনার মানে শেখ সেলিম, এরা সব আইসে নিয়ে আবার আগের মতো রাজত্ব করবে, এটা চায় না এখানকার মানুষ। কারণ এই লোকগুলোর সুনাম নাই। বরিশালে যেন সেনিয়াবত ফ্যামিলি, এদের কোনো সুনাম নাই, এরা শেখ হাসিনা পরিবারের লোক, শেখ পরিবারের লোক, এটি তাদের যেন একমাত্র যোগ্যতা। তো এই লোকদের এখানকার লোক চায় বলে আমার কাছে মনে হয়নি। হয়তো আমি সবার সঙ্গে তো মিশতে পারিনি, আমার সঙ্গে যে কদিনে দেখা হয়েছে বিভিন্ন সময়, সেখানে নেতা পর্যায়ের লোক যেমন ছিল, একদম মাঠ পর্যায়ের লোকও ছিল, এবং তাদের মুখে বলতে শুনেছি আমি এই কথাগুলো। ভাবুন আপনারা একটা কথা, শেখ তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, কেমন ছিলেন লোকটা বলেন তো আপনারা ভাই? ওনার ভক্ত যদি কেউ থাকেন আমাকে কমেন্ট করবেন প্লিজ। ওনার ভক্তরা বলবেন যে ওনাকে আপনার কেন ভালো লাগতো, ওনাকে আপনার কেন ভালো লাগতো, এরকম 2টো কারণ বললে আমি খুশি হব, এবং আগামীতে আমি এটা নিয়ে একটা প্রোগ্রামই করবো যে ওনাকে এই কারণে ওনার ভালো লাগতো। তো এই লোক তো ওনার আসলে পরে, ওনার ফুপো আসলে পরে উনি আবার পাওয়ারফুল হয়ে যাবেন। তো এইগুলি হলো গিয়ে আওয়ামী লীগের অবস্থা। কিন্তু তারপরেও যে জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং এই রিপোর্টেও যেটা আছে, এই পলাতক নেতৃত্ব যারা আছে তাদের নিয়েই নাকি শেখ হাসিনা ভাবছেন যে আবার দেশে ফিরে আসে আবার এই আওয়ামী লীগ করবেন, এবং তারা অপেক্ষা করছেন। কখন অপেক্ষা করছেন? দেশের অবস্থা কখন খারাপ হবে, মানে বিএনপি কোনো একটা ভুল করবে, বিএনপির সঙ্গে জামাতের কোনো একটা সমস্যা হবে, দেশে আন্দোলন তৈরি হবে, সেই আন্দোলনের ফাঁকে আওয়ামী লীগ চলে আসবে। এই ধরনের ভাবনাও তো এক ধরনের নেতিবাচক ভাবনা, এই ধরনের ভাবনাও তো একটা খারাপ ভাবনা। দেখুন আমি একটা কথা বলি, আমার নিজের যেটা মানে অভিমত, সেটা হলো দেশের সরকার যেই থাকুক, সরকার প্রধান কী আছে আমার জানার দরকার নেই, আমি সবসময় চাই সরকার ভালো করুক। কী কারণে চাই? আমি যেহেতু কোনো দল করি না, কাজে অন্য দলকে আনার জন্য আমার কোনো মানে তাগিদ নাই। আমার হিসাবটা হলো যদি সরকার খারাপ থাকে, যদি সরকার আপনার করাপ্ট হয়, যদি সরকার অন্যায়কে প্রশ্রয় দেয়, যদি সরকার দলীয় লোকদেরকে ফুলে ফেপে কলা গাছ, আঙুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ করে দেয়, তাহলে ক্ষতিটা হয় জনগণের। সরকারি পর্যায়ে যে কোনো অন্যায়ের জন্য ক্ষতি হয় জনগণের। জনগণ মানে আমি জনগণের ক্ষতিটা চাই না। আমি চাই প্রত্যেকটা সরকারি ভালো চলুক, ভালো চালাক, এবং আগামীতে নতুন সরকার আসবে এই বিবেচনায় যে এরা যতটা ভালো চালাচ্ছে নতুন সরকার তার চেয়েও বেশি ভালো চালাতে পারবে, এই প্রত্যাশায় আমরা নতুন কাউকে আনব। কিন্তু এরা খারাপ করবে, অতএব
ওইটা আরেকটা আসবে, এটা আমরা চাই না। আমরা দেখেছি এটা চাইতে যে কী হয়েছে জানেন, এটা চাইতে যে হয়েছে প্রতিবার দেখেছি আগের চেয়ে খারাপটা আসছে, এটা আমরা দেখেছি। কিন্তু ওইটা আমরা চাই না, আমরা চাই সরকার ভালো চলুক এবং নতুন যারা আসবে তারা ভালোর প্রতিযোগিতায় দিয়ে আসুক। কিন্তু ওনারা চাচ্ছেন যে এই সরকার খারাপ করবে, খারাপ করলে পরে তারপরে আমরা ওই চান্সে ঢুকবো। মানে মানুষের কষ্ট বাড়বে, তখন মানুষ এদেরকে ফেলে দিবে, তখন চান্সে আমরা ঢুকে যাব, আমরা ঢুকে আবার আমাদের মতোই কাজ চালাবো।